আমার এই হাদিস বলতে কেমন জানি লাগে। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, নবীর কারণে আমার আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে। আমার আল্লাহ বন্ধু 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 গো, আপনার ইমানদার মোমেন, মোমেন তো আমরা সুন্নিরা মারহাবা কয় না, এই মোমেন গুলারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার কাছে ডাকবো, আমার কাছে ডাইকা এই পাগল গুলারে বলবো, আমাদেরকে আল্লাহ বলবেন ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু। আমার আল্লাহ কয় বন্ধু আপনার ইমানদার উম্মত গুলারে জানায়া দেন, এদেরকে আমি আল্লাহ আমার কাছে ডাকবো, ডাইকা কি করব, কয় ডাইকা করব কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আমার কুদরতি বাজু মুবারকের নিচে আপনার ইমানদার আশিকে রাসূল মুমিন উম্মত গুলারে আমার কুদরতি বাজু মোবারকের নিচে আমি ঢুকায়া ফেলবো, পর্দা করে ফেলবো, আর বলবো আমি আস্তে আস্তে প্রশ্ন করব, তোমরা আস্তে আস্তে উত্তর দিবা। কেমন আমার আল্লাহ কোরআনুল কারিমে নামাজের দাওয়াত দিছেন 82 জায়গায়। কেন সুন্নি আকাবেররা আমাদেরকে নবী নবী শিখায়া গেল, কেন নবী নবী করতে আমাদেরকে বলে গেল, সেইটা কোরআন থেকে শুনে নেন। নামাজের দাওয়াত কোরআনুল কারিমে, এই কথা যখন আমি শেষ করব আমার সন্তানরা সহ সুন্নি জামাতের সবাই সহ ইয়া রাসূলুল্লাহ বলে একটা জোরে ডাক দিবেন। যখন আমি হাত এইরকম করব তখন একটা ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ বলে। কেন শোনেন, নামাজের দাওয়াত কোরআনুল কারিমে 82 জায়গায়, হজের দাওয়াত কোরআনুল কারিমে 12 থেকে 15-16 জায়গায়, যাকাতের দাওয়াত কোরআনুল কারিমে 25 থেকে 35 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত কোরআনুল কারিমে মাত্র 1 জায়গায়, 15 পারার 8 পৃষ্ঠায় একবার শুধু তাহাজ্জুদের দাওয়াত দিলেন আল্লাহ, আমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, একবার তাহাজ্জুদের দাওয়াত দিলেন। কোরআনের এত মর্যাদা ওই কোরআনুল কারীমের ব্যাপারে রব্বুল আলামিন সম্ভবত সূরা মুজাম্মিলে বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, শুদ্ধ করে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বললেন রব্বুল আলামিন মাত্র 1 জায়গায়। জিকিরের দাওয়াত আছে কোরআনুল কারীমে 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত আছে কোরআনুল কারীমে 8 থেকে 10 থেকে 12 জায়গায়। আব্বা জানদারে বাবা জানদারে বিভিন্ন কথা, যেমন জিহাদের ভাইরা কিন্তু আল্লাহর পরেই জিহাদের দাওয়াত দেয়, কিন্তু আমার রব্বুল আলামিন কয় না 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 না, আমার পরে রাসূল, রাসূলের পরে জিহাদ। সুবহানাল্লাহ! হায় হায়, কত বড় বাটপারি, কত বড় বাটপারি চলছে ইসলামকে নিয়ে। এই কোরআন শরীফ তার ইবনের কাছে কি হয়েছে? কোরআন শরীফ না দেখিয়া কি সব আয়াত কি মুখস্থ আছে নাকি? রব্বুল আলামিন একটু একটু ক্লিয়ার হইতেছে, আবার এই বেমজা সার একটু লাগাই। তোমরা দোয়া করতে হতো, দোয়া করতে হতো নবীজির ঘাম মোবারকের উসিলায় যেন আল্লাহ ক্লিয়ার করে দেয়। কি মোবারকের উসিলায়? আর ফহিমের ভূতে কয় নবী বলে হ্যাঁ কথা, আমার হাবিবের ঘাম মোবারকে আতর হয়, আর ওই ফহিমের ভূতের ঘামের কথা তার বউ কয় এই কিচ্ছু মনে করে না, যদি কিছু মনে না করেন। বউ জামাই কয় হটে ফেন, বউ কয় যদি কিছু মনে না করেন। কয় কি হয়েছে? একটু গোসল কইরা আসেন। কেন? আপনার গামে গন্ধ কয়। চান্দুরবাপে হাবিবের সাথে তুলনা করে। আরে কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, ঠিক কিনা? আব্বাজান একটু একটু কথা বলে যাই বাবা। কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন 22 পারায় আম্মা জান, ওই কথাটা শেষ করে নেই যে কত বড় বাটপারি করে তার আমি একবার শুদ্ধভাবে আপনাদেরকে বুঝায় যাই। 10 পারার 9 পৃষ্ঠা, কয় পারা? আমার লাগে একটু কথা কইতে, এটা আমার নিয়ম, এটা আমার অন্য কোনো কাম না, খালি এইটা একটু কইতে হয় যে হ্যাঁ হ্যাঁ এটা কম লাগে, কথা বলে। কয় পারা, কয় পৃষ্ঠা? আপনাকে ওয়াজ শিখাইতে চাই তো, হারা জীবন আমাকে দাওয়াতে টাকা দিবেন কা, আপনারা ওয়াজ করবেন।
তাহলে কোন কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, কি বাবা মা কইতারেন নাম না, তাহলে কোন জন্মদাতা ফাদার মাদার কি কইতাম, তোরা কথা কইতে চাস না। খুব খেয়াল, মানে তারা যে কি ফাঁকিগুলি দিতেছে আমাদেরকে, সেই কথাটা একটু বুঝায় যায়। কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া আবনাউকুম, তোমার আপন ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার আপন ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী, 10 পারার 9 পৃষ্ঠা সূরা তাওবা, তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা সোনা গয়না ধন দৌলত, ওয়া তিজারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য, রুবেল ভাই ব্যবসা করে, তোমার ব্যবসা বাণিজ্য যারা ব্যাপারে তাকসাউনা মানে ভয়, লোসখানির ভয় করো, ওমাসাকিনু তারদাউনাহা, আমার বড় বাবার ঘরে আমি রেস্ট করলাম, আমার আল্লাহ কয় ওমাসাকিনু তারদাউনাহা, তোমার যেই বাড়িঘর যা তুমি অনেক পছন্দ করো, এই 8টা জিনিস থেকে 8টা জিনিস হিসাব করেন, আবার পর গণেন, তোমার জন্মদাতা বাবা মা, তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী, তোমার আপন ভাই, গন্তেছি আমি 4 বার হইল, ও আশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা ধন দৌলত, 7 নম্বরে বললেন ও তিজারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোসখানির ভয় করো, ও মাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর, বাবা নুরুল আমিন সুন্দর বাড়ি করেছে, বড় বাবা সুন্দর বাড়ি করেছে, রুবেল হাজি রুবেল সাহেব অনেকবার বলছে হুজুর বাসায় একটু রেস্ট করবেন, আজকে করতে চাইছিলাম কিন্তু সময় পাইলাম না, হুজুর সুন্দর বাড়ি করেছে। আল্লাহ বলতেছেন ওয়া মাসাকিনু তারদাউনাহা, ও হাজি রুবেল, ও চেয়ারম্যান, ও চেয়ারম্যান, ও আশিকি পাগলা, তোমাদের বাড়ি ঘর যা তোমরা পছন্দ করো, এই সব কিছু থেকে আহাব্বা, বেশি ভালোবাসতে হবে কারে গো আল্লাহ, আল্লাহ ইলাইকুম মিনাল্লাহ, ওই 8টা জিনিস থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এরপরে কারে করব, আমার আল্লাহকে ওয়া রাসূলিহি, আমার ভালোবাসার পরে আমার রাসূলকে ভালোবাসতে হবে। ও আল্লাহ, আর কারে ভালোবাসতে হবে, আমার ভালোবাসা, আমার পরে আমার রাসূলের ভালোবাসা, 3 নম্বরে জিহাদকে ভালোবাসা। আমার আল্লাহ কয় আমার পরে রাসূল, রাসূলের পরে জিহাদ, এরা আল্লাহর পরেই জিহাদের ডাকে দেয়, আমার নূরের নবীর কোনো খবর নয় না, ঠিক কি না? হাত তুলে রাখো। জিন্দাবাদ। কত বড় কষ্ট মনে, কত বড় দুঃখ। আল্লাহ বলতেছেন 8টা জিনিস থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, আমার পরে আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে, রাসূলের ভালোবাসার পরে জিহাদকে ভালোবাসতে হবে। এরা কত বড় বাটপারি করতেছে, এরা আল্লাহর পরে জিহাদের ডাক দেয় মানুষদেরকে, আমার রাসূলের কথা একবারও কইতে চায় না। মাশাআল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে সুবহানাহু ওয়া তাআলা নামাজের দাওয়াত দিলেন 82, জিকিরের দাওয়াত দিলেন 286, যাকাতের দাওয়াত দিলেন 25 থেকে 35 বার, জিহাদের দাওয়াত দিলেন খুব। তারা যেহেতু বেশি বেশি জেহাদ করে, এখন জেহাদের দাওয়াত কোরআনে কয় জায়গায় কোনোদিন হিসাব করছেননি আপনারা? জেহাদের আয়াত, জেহাদের কথা হয়তো 40 থেকে 50-60 বার হতে পারে। বাজানদারে তাহাজ্জুদের দাওয়াত এক জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত এক জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কয় জায়গায়, কিন্তু আমার নূরের নবীর দাওয়াত কয় জায়গায়? আমি হাফেজ, আমারে ফাঁকি দিবা কেমনে রে পাগলেরা? আমি গুনতে 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 দেখলাম আমার নূরের নবীর দাওয়াত
এই কথাটা শেষ হইলে ইয়া রাসূলুল্লাহকে একটা ডাক দিতে হইব। আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে 82 বার নয়, আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে 286 বার নয়, আমার হাবিবের দাওয়াত কোরআনুল কারিমে 14 জায়গায় নয়, আমার হাবিবের দাওয়াত কোরআনুল কারিমে 1 বার 2 বার 5 বার 7 বার 10 বার নয়, আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গা। ইয়া রাসূলুল্লাহ, বুঝছেন নি? কে জানে কেন আমাদের পীর মুর্শিদরা শিখায় গেল আল্লাহর ইবাদতের পরে পরে খালি নবী নবী করবি। আজকে কোরআন সে প্রমাণ করে দিল, রসুলের দাওয়াত কোরআনে 1400 জায়গায়। এখন মেজরিটি শিক্ষিত সমাজের সামনে কথা বলছি, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড একটা কথা আছে। আয় বাবা, নামাজের দাওয়াত 82, আমার রসুলের দাওয়াত 1400। এখন তোমরা এজিক্যাল টু তোমরা ভাগ করো, 1400 লেখো, এরপরে তোমরা 82 দিয়া ভাগ দাও। 82 দিয়া ভাগ দিলে দেখবা 17 বার হবে। 17 বার যদি হয়, মেজরিটি পার্সেন্ট যদি মাস্ট বি গ্যারান্টেড বলো, তাইলে একটা সিদ্ধান্ত তো নেওয়া লাগবে। সিদ্ধান্তটা কি গো হুজুর? সিদ্ধান্তটা হলো যদি স্টেজের মধ্যে নামাজের দাওয়াত 1 বার দেওয়া হয়, আমার রসুলের দাওয়াত দেওয়া উচিত হবে 17 বার, কারণ 1400 82 দিয়া ভাগ দিলে 17 বার হয়। তাই নামাজের দাওয়াত যদি স্টেজে 1 বার হয়, আমার রসুলের দাওয়াত কমপক্ষে 17 বার দেওয়া উচিত। বেড়া নবী নবী বুঝা করিবে না, না বুঝা নয়। ওই নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি তাবিঈ, তিনি বললেন মা 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 ও গো মা, সাহাবীরা আমার রসুলের প্রশংসা করতেছেন, ফাযাক্কারু রাসূলুল্লাহ, আমার হাবিবের প্রশংসা করতেছেন। আপনি আম্মা আয়েশা যদি আমার একটু অনুমতি দেন। আম্মা জান আয়েশা বলে, তুমি কি অনুমতি চাও? আমি অনুমতি চাই, আমি সাহাবী দেখছি, আমি নূরের নবীরে দেখি নাই, কিন্তু আমার একটু নূরের নবীর প্রশংসা করতে মনে চায়। আম্মা জান আয়েশা বললেন, কি প্রশংসা করতে চাও? ওয়ান নুবাইহাত ইবনে ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ। আম্মা জানকা কি প্রশংসা করতে চাও? আম্মা গো, আমি প্রশংসা করতে চাই। ফাকালা কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০ আলফা মিনাল মালাইকা, এমন কোন দিন সকাল হয় না, এমন কোন দিন ফজরের বাদে ঘটনা ঘটে না। আম্মা জানকা কি ঘটনা ঘটে? ঘটনাটা হলো আম্মা গো, এমন কোন দিন পার হয় না যেই দিনে সকালে ফজরের নামাজের পরে ৭০,০০০ ফেরেশতা আমার নূরের নবীর রওজা মোবারকে নাজিল হয় না, এমন কোন দিন পার হয় না। মারহাবা কি বলা যায় না? মাশাআল্লাহ, খুব খুশি লাগতেছে। আমার গলা ভাঙ্গা, আপনাদেরটা তো ভাঙ্গা না, আমার ঠান্ডা লাগে আর কি। কই এইভাবে একটু কথা কই, নাকি বেশি কষ্ট পাবে? যারা আমার পুরান শ্রোতা তাতে আমার ব্যাপারে চিনে নেই, আমার জানে নেই, কথা বলে। যারা সবাই বেশিরভাগই তো পুরান শ্রোতা তো আমার আল্লাহ একটা কণ্ঠ দান করছে, এটা আমি স্বীকার করি। কণ্ঠ সুন্দর হওয়া এটা নবীর সুন্দর সুন্নত। আল্লাহ একটা কণ্ঠ দান করছে, কিন্তু আজকে ফুটায় তুলতে পারতেছি না, কিন্তু দলিল দিতে আমি একটু দ্বিধাবোধ করব না। কইলাম না, দলিল দিল মানে না, দলিল না দিলে মানবো? তাইলে এই কথাটা কি মনে থাকবো নি যে আমার নবীর কথা কোরআনে 1400 বার, এটা মনে থাকবো? তাইলে ও অগত দেখলেই একটা গজল কইবেন। কি গজল? আজকে টান দিতে পারবো না, তারপরে একটু কই। আল্লাহ দিছে নবীকে সম্মান, কে দিছে? যেহেতু কোনো ব্যাপারে 1400 বার নাই, আমার নবীর ব্যাপারে 1400 বার আছে। এই জন্য আমি গজলটা লিখছি অনেক আগে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস প্রমাণ করে
নবীর মতো কে হলায় নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা সব আমল বরবাদ হইবে সব আমল বরবাদ হইবে থাকবে না কিছুই বাকি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান কে দিছে আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি একটু খেয়াল একটু খেয়াল একটু খেয়াল বাবা জানগারে আমার কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আম্মাজান যদি আপনি একটু অনুমতি দেন অনুমতি দিলে তাইলে আমি নূরের নবীর একটু প্রশংসা করতাম আম্মাজান বলে কি প্রশংসা করবা প্রশংসা কুমা ইল্লা নাজালা এমন কোন দিন সকাল হয় না যেই দিন সকালবেলা আমার নূরের নবীর রওজা মোবারকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় না এমন কোন দিন সকাল হয় না আম্মাজান কয় এরা কি করে ওয়ায়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম এই ফেরেশতাগুলি রওজা মুবারকে সকালবেলা নাজিল হইয়া চতুর্দিকে রওজা মুবারকটা মাঝখানে রাইখা চতুর্দিকে ঘুরে আর দুরুদ আর সালাম পড়ে ফহিন্দির হুত্তুই সালাম না দিলে আমার নবীর সালামের অভাব আছে শোনেন এই বাবুগুলারে তাবারকের দাওয়াত দিয়ে দাও যে তোরা তাবারকের সময় আইস ওরা তোর ওয়াজ বোঝে না কথা তো বুঝি ঠিক না বাজান এই জন্য হ্যাঁ ওয়াজ ওরা ওখানে বালির মধ্যে ঘোরাঘুরি করে কি ভোলা ফানকার এই জন্য খিজির আলাইহিস সালাম ১০০ দিয়ে ভোলা একটা মেরে লেছে কথা কর না গাও মুসা কালিমুল্লাহর আল্লাহ পাঠাইছে অলির দরবারে একটা মাসলা বলল অলির দরবারে ব্যাক করলে কোরআন হাদিস কিচ্ছু বুঝে না আল্লাহ মুসারে নির্দেশ করছে অলির দরবারে যাইতে তো অলির দরবারে যাওয়া মুসা কালিমুল্লাহর সুন্নাত আর অলির দরবারে যাইতে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাই মুসারে কইছে তুমি নরম তরম এই থাকো তাই মুসা কালিমুল্লাহ কাজা হল গিয়েছে খিজির আলাইহিস সালামের কাছে খিজির কে ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতি 16 পারার প্রথম আয়াত ক্বালা আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা আমাগো ওলি আল্লাহ কাম হবে উল্লাহ ফালনা কাম আপনি এটা সহ্য করতেন না আপনার ধৈর্য হইব না মুসা কে পারো সুবহানাল্লাহ নবীরে পাঠাইছে ওলির দরবারে আল্লাহ বুঝায় দিল এই বেতালিয়া পার্টি হইব এটা আল্লাহ জানে না বর্তমান যে বেতালিয়া পার্টি এগুলো হইব আল্লাহ জানে না আল্লাহ জানে এই জন্য দেখেন 2 জন নবীর সহবতে বাজি করা কই মাছ ব্যাগের মধ্যে একটা না অনেক 100 কিলোমিটার হাঁটছে কই মাছ জীবিত হয় না আল্লাহ কয় ওলিরা তো কিয়ামত পর্যন্ত থাকবে নবী রাসূলদেরকে উঠায় লয়াবো কিন্তু বেলায়েতের দরজা তো বন্ধ করব না কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য মুসা নবীর সহবতে ইউসুফ বিন নুনের সহবতে ভাজি করা কই মাছের কয় না কই মাছের জান আর একটা হলো হাঁসের জান এরকম একটা কথা আছে না হাঁস বলে শহর সামো জবাই করে দিলে হ্যাঁ জবাই লয়ে করতে কথা ভেবে কই মাছ দেখে কুটিয়া আপনার মা আপনার শাশি বা আপনার স্ত্রী কই মাছ কুটিয়া হ্যাঁ হ্যাঁ বলি লাফা কই মাছ কথা বলে না কই মাছের প্রাণ হায় হায় মুসা কালিমুল্লাহ একজন রাসূল তাও কেমন রাসূল আজরাইল আসছে মুসা কয় হু আর ইউ আজরাইল কয় আই এম আজরাইল মুসা কয় হোয়াট হ্যাপেন কি হইছে আইছো কাম এক সর মারছে বুখারী শরীফের হাসিয়া একটা সর মারছে আজরাইলের দোনো চক্ষু পইড়া গেছে তাইলে মুসার শক্তি মোটামুটি আছে হা কয় না মুসার শক্তি মোটামুটি আছে না ভালো আছে আমরা ডাইরেক্ট কেন আল্লাহর কাছে যাই না
কেন ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে সাহস করি না? আজরাইলের শক্তিটা কেমন একটু হাদিস থেকে শুনি। সমস্ত পৃথিবীর আটলান্টিক মহাসাগরের পানি, ভারত মহাসাগরের পানি, বঙ্গোপসাগরের পানি, পদ্মা, মেঘনা, যমুনা, আরিয়াল খা, এইটার নাম শীতলক্ষা। এই শীতলক্ষা, মেঘনা সহ পুকুরের পানি সহ সব যদি আজরাইলের মাথায় ডাইলা দেওয়া হয়, আজরাইলের শক্তি কতটুকু একটু দেখেন। এরপরে মোসাদ্দা কমো, আজরাইলের মাথায় যদি সারা বিশ্বের সমস্ত পানি ডাইলা দেওয়া হয়, এত বড় মাথা, এক ফোঁটা পানি জমিনে পড়ব না। তাহলে মোটামুটি শক্তি আজরাইলেরও আছে। মোটামুটি আমরা স্টেজে যে কজন সেই কজনের মতো ওই মতো আল্লাহ দিলে কথাটা। আয় আয়, সারা বিশ্বের সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়ব না। সেই আজরাইলের চর মারছে মুসা কালিমুল্লাহ, দুটা চক্ষু পইরা গেছে। এই মুসাকে আল্লাহ 9 পারার 6 পৃষ্ঠা বলতেছেন, রব্বি আরিনি আনজুর ইলাই, আমারে দেখা দাও লাগবো। আল্লাহ কান্তারানি কোশ্চেন কালেও না, মুসা কয় না, দিতেই হইব। আমার আল্লাহ কয় তাইলে আয়ো। গেছে, সামান্য একটু নূরের তাজাল্লি দেখা দূর পাহাড় জইলা গেল, সুরমা হয়ে গেল। মুসা নবীর কিছুই হলো না, কবে বেহুশ হয়ে গেল। বেহুশ হইয়া হুশ আসার পরে উম্মতদেরকে কয় কাম হিয়ার। এসে তুমি তো আরবি জানো, তাল হেনা এসমা মানে শোনো। এই পাগলা এখানে আয়, আমার উম্মতরা এখানে আয়, শুনিয়া যা। কয় কি শুনবো? কয় দেখ আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জইলা গেল, পাথরের পাহাড় জইলা সুরমা হয়ে গেল। কিন্তু মুসা কালিমুল্লাহ সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেলাম। কিন্তু ভালো কইরা চেক কইরা দেখলাম, আমার পা বলো, হাত বলো, মাথা বলো, আমার একটা চুল মুবারক পর্যন্ত আগুনে জ্বালাইতে পারে নাই। উম্মতরা কয় কারণ কি? কারণ হলো আখিরি জামানার নূরের নবী নূর মুবারক মুসার মধ্যে রয়েছে। সেই মুসা কালিমুল্লাহ আল্লাহ দেখতে চাই, হুশ হয়েছে, আমাকে হুশ হয়েছে। মুসাই হয়েছে হুশ, আমাকে হয়েছে হুশ। আমরা আর ডাইরেক্ট যাবো না, কথা পাই না। বেলা কোরআন হাদিস বুঝুস নি বেলা। আমরা সুন্নিরা কেন নবীর মাধ্যম ধরি, অলির মাধ্যম ধরি কেন? মুসার কারণে। এইবারে ডাইরেক্ট যে এত বড় মুসা যে আজরাইলের চোখ ফলাই দিছে, এইবারের শক্তি মোটামুটি আছে না? হ্যাঁ, ভালো শক্তি মানে কেমন আর কি হিসাব করা সম্ভব? আজরাইলের চোখ ফালাইয়া দেখি 4টিখানি কথা। সেই মুসা কালিমুল্লাহ বেহুশ হইল ডাইরেক্ট যায়। কারণ 11,000 ভোল্টের ট্রান্সমিটার যদি আমার বাবা বড় বাপের ঘরে লাগা, আমার মানে লাগান লাগবো না, অনেক দূরের থেকে ঘর দারবাকি সব পুইরা সারখার হইয়া যাইব। এই জন্য আমরা বেহুশ হইতে চাই না, আমরা হুশ থাকতে চাই। 11,000 ভোল্ট হইয়া আমাকে 200 পাওয়ার কারেন্ট আসো, তাইলে আমাদের আর ঘর দুয়ার জ্বলবো না, আমরা সুন্দরভাবে ফ্যান চালাইতে পারবো, এসিও চালাইতে পারবো। কিন্তু ডাইরেক্ট যদি কেউ আমি 11,000 ভোল্টের আমার ঘরে লাগামো, কোনো দিন আর অসুবিধা হইব না, লাগান লাগবো না। লাগালে না লাগে কি ঠুস কথা যাক, কিছুক্ষণ তো পেয়ে নিতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি, আই এম ভেরি হ্যাপি। এটাই আমি ইংরেজি জানি না, এটা ইংরেজি কইলা বাকি করতে দিন আয় পড়ছে। আই এম ভেরি হ্যাপি। আমার আল্লাহকে অনেক ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাইলাম। আমি ভাবছিলাম কথা কইতেই পারবো না, কিছু কইলেছি তো আলহামদুলিল্লাহ। কয় না বলাইছে কে? আল্লাহও ছায়া রয়েছে, নবীও ছায়া রয়েছে। এখন আল্লাহর চাওয়া মানে নবীর চাওয়া মানে না। 11 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, সূরা তাওবার 105 নম্বর আয়াত। দলিল দিব, পরসা নম্বর দিব, খতিয়ান নাম্বার ইনশাআল্লাহ দিয়া যাবো। কথা কয় না কা? এবার তোর কথা কষ্ট না। রাষ্ট্র তাবার কাছে তো বিরিয়ানি হয়। হ্যাঁ, এই বেড়া বড় বাবা কি বিরিয়ানি আছে না সবার জন্য? না তো একটু জোরে জোরে সে কথা বলতে বলো, হুজুর আমরা তাহিরি আইলে কবো না, আমি তাহিরির বড় ভাই না। কথা দেখছেন, আমি তো ভাবছিলাম আমার বাপে কি জানি নাম, আমার আগে যোগ করে গেল জালালি।
মনে করছিল ও যে চিল্লাইতে যাচ্ছে আমি আজকে লোক পাবো না, এরকম চিন্তা করছি আমি। এমনি গলা টরেস পরস করে গলারে কই বৈরব থেকে গলা জায়গা বেড়াবো মারিয়া, হ্যাঁ গলার কে নিয়ে থাকে, হ্যাঁ না আজকে গাউসিয়া যাবো, গলা ঠিক জায়গায় থাকে না। কিন্তু দেখলাম তো আমি এসে, আমি তো পরিস্থিতিটা দেখছি, আপনাদের ওনারা তো দেখছে, কিন্তু আগের থেকে পরিবেশ আল্লাহ দিলে অনেক উন্নত হয়েছে। কারণ আল্লাহ রসুলের রাখতে কথা বলিস না, ওয়াজ করি আমি গলা ভাঙে তো এইরকম লাইলে মজদুর কাজ করবার। আব্বাজান আরেকটু যাই, সামনে যাই। এখন দুইজন নবীর সহবতে ভাজি করা কই মাছ আল্লাহ জীবিত করলেন না। যখনই খিজিরের দরবারে উপস্থিত হওয়ার সাথে সাথে ভাজি করা কই মাছ ব্যাগের মধ্যে জীবিত হইয়া লাফায়া মাটিতে নামছে। মাটিতে নাইমা নদীর সাগরের মধ্যে চলে গেছে। ওখান থেকে খিজির আলাইহিস সালাম আসছে, আল্লাহ বুঝাই দিল আমার ওলিদের অনেক শান আর মান। আমি নবী রাসূলের সহবতে কই মাছ জীবিত করি নাই, করতে পারতাম, কিন্তু ওলির সম্মান বোঝানোর জন্য আমি খিজিরের দরবারে যাওয়ার পরে ভাজি করা কই মাছ আমি জীবিত করেছি। ওই খিজির কয় আমনে থাকতে নামাগো কাজ কারবার হবে উল্টা পাল্টা। ওলি আল্লাহদের কাজ কি? কথা কয় না কাজ। ওলি আল্লাহদের কাজ হয় উল্টা পাল্টা, আমাকে কাজ হইবে উল্টা পাল্টা। ক্বালা ইন আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। আমার কাজ কারবার থেকে আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা কয় পারমু। কয় প্রথমেই একবারে শীতলক্ষা নদীর খেয়ার পারে বয়া রইছে, দুজন গেছে, নৌকা নাই, মানে লঞ্চ নাই, ট্রলার নাই, ভেলা নাই, কেমনে পার হব? এক পাকলায় দেখা দুজন রেসিনছে। আব্দুল আলিমের গানের মতো কয় সব সকিরে পার করিতে নিব আনা আনা। কথা কয় না, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো। কথা কয় না, আমি পার ঘাটারে মাঝি তোমার বেলায় পয়সা নিতাম না। খাওয়া বেড়ায় দুজন চিনছে, চিনতে কয় সবার বেলায় নিব আমি আনা আনা আনা, তোমাদের দুজনের কাছে কিছুই নিব না আল্লাহর ওলি গো। কথা কয় না, বিনা পয়সায় পার করে দেব। দুজনের পকেটে একজনেরও পয়সা নেই। পার হওয়ার পরে খিজির আলাইহিস সালাম কয় লাঠি একটা নৌকার তলি ছিদ্র। মুসাকে আমি একটা মানুষ বেনা, সুবহানাল্লাহ, একটা মানুষ, তা খিজিরকে আমি কি? সুবহানাল্লাহ কয় না, কারণ খিজিরের তো আল্লাহ ক্ষমতা দিছে প্রত্যেক বছর হজের মাঠে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম আর আরেকজন নবী হলো আরে বলে গেলাম, মনে হইলে কইয়া যাবো, ইলিয়াস আলাইহিস সালাম একজন নবী আছে, তিনি প্রতি বছর হজ করে। খিজির আলাইহিস সালাম প্রতি বছর হজ করে। যদি নসিব ভালো হয়ে যায়, শামসুল হক চিশতির গানটা যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, যদি থাকে নসিব আপনি জোর করে মন হরণ করো না, করে ছালো না এ যে ভীষণ যন্ত্রণা। পাগলায় লেখছে, কিন্তু গানটার অর্থ আছে। যদি এই গান আমি গাবো না, সুরটা ভালো লাগছে, পরে আমি নিজে লেখছি যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাই নবীর দিদার পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণ, মারহাবা কয় না আমনে না রসুল কয় না, নাম মানে হ্যাঁ বেড়া বিনা পয়সায় পার করলো, আপনি নৌকাটারে ছিদ্র করে দিলেন। মুসা কালিমুল্লাহরে কয়, খিজির কয় আগেই তো না করছিলাম যে আমার কাম হইব উল্টা পাল্টা কাম, আপনি সহ্য করতে পারবেন না। কয় ঠিক আছে, আয়াম উস্কুত, উস্কুত মানে চুপ, কয় আমি উস্কুত হয়ে গেলাম, আর কইতাম না। লাস্টে যায়া এই বাজারের নাম, বেলগেটের বাজারটার নাম কি? শম্ভুপর
রেলগেট বাজার। এই শম্ভুপুর রেলগেট বাজারে যায় দেখে একদল পোলাপান খেলতেছে। মুসা কালিমুল্লাহর সামনে একটা পোলারে সব দিয়া মাইনা লাইছে। হায় হায়, এ বলে আল্লাহর ওলি। মুসা খায় বলে আল্লাহর ওলি। আল্লাহ গো বেড়ায় বিনা পয়সায় পার করলো। এই বেড়ার দিল পলিসি কইরা, আর এখন পোলার একটা মেরে লাইল। খিজির আমি তো আগেই কইছি আমার কাম হইব লোট পালট, কথা কয় না, আমার কাম হবে আর কইতাম না। এভাবে 3-3 বার। লাস্টে মুসায় কয় আর আমি থাকবো না, চইলা যাবো। তবে আপনি ওই বেড়ায় উপকার করলো, তার অপকার করলেন কেন? খিজির কয় মুসারে, তোমারে আল্লাহ যেই নিয়ামত দিয়েছে, আমি খিজিরের আল্লাহ ওইটা দেয় নাই। আর আমি খিজিরের আল্লাহ যেই নিয়ামত দিয়েছে, ওইটা তুমি আল্লাহর রসুলের দেয় না। কি হয়েছে একটু কম দেখি। হয় আমি অনেক উপকার করেছি লোকটার, যিনি আমাদের দুইজনকে বিনা পয়সায় শীতলক্ষা নদী পার করে দিয়েছে। এই পাগলার অনেক বড় উপকার করছি, টাকা দিলে এই উপকার এত হতো না। কয় কি উপকার করেছেন? কয় উপকারটা হলো এই দেশের বাদশা ঘোষণা করেছে যত ভালো ভালো নৌকা আছে সমস্ত ভালো নৌকাগুলি আমার লাগবে। এই জন্য আমি চিন্তায় পড়ে গেলাম, গরিব মানুষ, এইটা দিয়া সারাদিন মানুষ পার করে, 1 পয়সা 2 পয়সা কই না মানুষ বিনিময়ে দেয়। এইটা দিয়া চাল ডাল কিনে, আটা কিনে, গোস্ত কিনে বাচ্চাদের জন্য নিয়ে যায়। কিন্তু বাচ্চা যেহেতু প্রত্যেকটা ভালো নৌকা নিয়ে যাবে, এইটা আমি খিজির আলাইহিস সালাম জানতাম। জানার পরে আমি ওর নৌকাটারে ছিদ্র করে দিলাম। তবে মুসারে, তুমি শরীয়ত বুঝছো, তুমি মারেফাত বোঝো নাই। আপনার মারেফাত আবার কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায়, 21 পারার 12 পৃষ্ঠায়, 21 পারার 12 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আল্লাহ বলতেছেন, আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা। আমার আল্লাহ বলতেছেন, আমার নিয়ামত শুধু দেখা যায় তাই না, তাই না, আমার নিয়ামত এমন বহু নিয়ামত আছে দেখা যায় না কিন্তু বড় নিয়ামত। যেমন একটা নিয়ামতের কথা বলে যাই, আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। কোন পাগলায় জানি অনেক দোয়া করছেন আমার জন্য আজকে, অনেক অনেক। আপনার নিয়ামত এরকম পরিবেশ কয় জায়গায় হয়? মানুষ এসে অনেক বেশি হয় অনেক জায়গায়, কিন্তু পরিবেশ হয় না। আজকে যে পরিবেশ আপনারা দিয়ে বসে গেছেন, এই পরিবেশ তো সব জায়গায় হয় না। সত্যি বললাম, এটা কি বোঝা যায়? আপনারা ঠিকই কোরআনের পাগল, আপনারা ঠিকই সাহেব কোরআন, যিনি কোরআন পেয়েছেন তার জন্য পাগল। এই জন্য আমার আজকে ঠান্ডা লাগা গলা হওয়ার পরেও আমাকে চমৎকার পরিবেশ ভৈরববাসী দিয়েছেন। মানে কোরআন হাদিস শুনতেছেন আপনারা। আর একটু কই, আমি মুরব্বী তো, এই জন্য মুরব্বিয়ানা কথা কওয়া লাগতেছে আমার। কই 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 আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, কার কাছে কথা, আশকে তো মিলে না। আমি কই না মনের কথা, কই না, ওই আমি কই না মনের কথা। এখন যে কথাটা কইয়া সবাই একবার শুনে সবাই কইবেন, কেমন করে যাব আমি, কেমন সবাই, কেমন করে আমি সোনার মদিনায়, আমি কই না মনের কথা, না ওই আমি কই না মনের কথা। আরে কার কাছে বলিব কথা, কার কাছে লিব কথা, পাগল তো মিলে না। আমি কই না মনের কথা, কই না ওই আমি কই না মনের কথা। খুব খুশি হয়েছি, ভাইও কইছে গলা সুন্দর আছে মাশাআল্লাহ। আব্বা জানলা হাজিরে গেলে তো কইতো আগে, একটু দূরে কইছেন মনে হয় না? আচ্ছা ঠিক আছে, স্বাস্থ্য ভালো, চাইলে খালি মোটা আর আমি খালি চিকন ঘোরার দিন দেখ। হাজিরে বলে রাখি স্যার আছে একবারে ফুল্লিয়া মুল্লিয়া শেষ, আর আমি খালি দাউ। দোয়া করেন হাড্ডিগুলা থাকলো আলহামদুলিল্লাহ। হারে মনে হয়েছে ভাই, মনে রাস্তাঘাট তো কথা, আরে এখন কি জামানা আসলো,
পোলাফানে রাগ দেওয়া যায় না, মায়ের পেলে পরে রাগ দিলে বাপ মায় বিচার নিয়ে আসে। আর আমাকে বাপ মা স্যার পোলা দাঁড়ি দিয়ে গেলাম গোস্তগুলি আমনের, মনে আছে এই কথা? আমার বয়সে যারা তারা মনে থাকার কথা। স্যার বাচ্চাটা দিয়ে গেলাম গোস্তগুলি আমনের, হাড্ডিগুলি আমি আমার হাড্ডিগুলি আমি বাপের হাড্ডিগুলি, বোঝেন নাই মনে হয়, বুঝছেন না? মানে স্যারের কাছে হুজুরের কাছে নিয়ে কইতো বাপ মায় গোস্তগুলি আপনি পিঠায় ছিড়ালাইয়েন, কিন্তু হাড্ডিগুলি দিয়ে ভালো শিক্ষা দিয়ে মনে রাখেন বাজান পৃথিবীর অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। কেন? বাপ মায় আগে পিটানি দিলে বাচ্চা বাসায় আইসা কানলে কইতো বাবা কান্দিস না, তোর এই জায়গাটা বেহেশতে যাইব। আর এখন বাড়ি দেওয়া লাগে না, শুধু রাগ দিলে বিচার নিয়ে আসে। যেই দিন থেকে বাচ্চাদের শাসন করা স্কুল মাদ্রাসা বন্ধ হয়ে গেল, ওই দিন থেকেই বাবুরা বেয়াদব হতে শুরু করলো। বাস্তব কথা বললাম। আমাকে 2টা ঘা বানাইছে আমার ওস্তাদ পিঠায়, পিঠে একটা ঘা, এর পায়ে বাম পায়ের থোড়া একটা, না জানি ডান পায়ের থোড়া, বোঝেন যে নিচের গোস্তগুলি আর কি ফাটায় ফেলছে, ঘাও হয়েছে। আমার মা অশিক্ষিত মা, আমার মা শিক্ষা জানতেন না, শিক্ষা না জানার কারণে বেজার লাগছে। আমার বয়স লেয়া, আমি আমার বয়স কত, হে কি আমি লেখা লাগছি, আমি লেহা জানি। তা আমি কি মাইসে জিগাইলে আমার জন্ম নিবন্ধন করুন লাগবো না? আমার আরেকটা জানি কি, যেটা ছাড়া হওয়ার কিছুই হয় না, আইডি কার্ড, আমার আইডি কার্ড বানানো লাগবো না? তা আমি কি কইতাম, কইও যদি কেউ বয়সের কথা জিগাই, কই বাজে তুমি গন্ডগোলের বছর হয়েছ। কত বড় সোজা শান্ত মানুষ আমার মা, উত্তর দিয়া দিবা গন্ডগোলের বছর হইছি আমি। আমার মায় কইছে অন্তর শিক্ষিত মানুষ হিসাব কইরা লইব। আল্লাহ সকলের বাবা মার সাথে আমার আব্বা আম্মাকে জান্নাতি বানায় দেয়। আব্বা জান্নারে আমার আস্তে আস্তে ঢুকতেছে, আমি ওয়াজের ভিতরে গভীরে ঢুকতেছি কিন্তু ইনশাল্লাহ। আপনারা আসেন তো ইনশাল্লাহ? সবাই আসেন তো ইনশাল্লাহ? আব্বা জান আর একটা চালু বেমজা চালু আর একটা বলার। আব্বা জান্নারে আমার খুব সুন্দর পরিবেশ, সত্যি বলছি, সত্যি বলছি, আপনাদেরকে খুশি করার জন্য না, যেটা সত্য সেটাই বলছি। আব্বা জানলারে আমার কি যেন বলতেছিলাম মনে আসেনি? কয় নৌকাটা ছিদ্র করলেন কেন? কয় মুসা আমি আমার আল্লাহ যেটা দিছে সেইটা তোমারে দেয় নাই, আবার তোমারে যে বহুদিন পর আমি আইছি শম্ভুপুর, শম্ভুপুর না শম্ভুগঞ্জ, হ্যাঁ আজকে দাওয়াত দিছে। কোন জায়গায় না এটা? শম্ভুপুর দিনিস তাম্বার দরবার শরীফে। আমার ভাই তো। হ্যাঁ, আপনার কোনো সমস্যা আছে? এই যে আবারও দাওয়াত এসে সমস্যা আছে? কালিকা পাশার থেকে দাওয়াত এসে আপনার কোনো অসুবিধা? আমার তো অসুবিধা না হইলে একটু হ্যাঁ হ্যাঁ কইরেন বেলা মাহফিলে করার, হ্যাঁ হ্যাঁ করতে চান না আপনারা। আব্বা জানতানি আমার এখন খিজির আলাইহিস সালাম কয় আল্লাহর নিয়ামত দেখাও যায়, আবার আল্লাহর নিয়ামত দেখা যায়ও। যেমন নবীজি দোয়া করছেন মদিনা শরীফের ব্যাপারে, গজলের মধ্যে আপনারা শুনছেন, অনেকে শিক্ষা ফেলছেন কি দোয়ায়ে নবী বলে আল্লাহ আর জি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। দোয়ায়ে নবী বলে আল্লাহ আর জি শোনো না, খানায় কাবায় যত বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, হায় হায় মদিনাত দ্বিগুণ বরকত। আজকে একটা হাকিকত কয়ে যায় রুবেল ভাই, চেয়ারম্যান ভাই, 2 চেয়ারম্যান ভাই, একটা হাকিকত কয়ে যায়। আহারে, যেহেতু আল্লাহ 21 পারায় কইছে 12 পৃষ্ঠায় আমার নিয়ামত দেখাও যায়, আবার আমার নিয়ামত দেখা যায়ও না, কিন্তু নিয়ামত আছে, যেটা দেখা যায় না ওইটাও নিয়ামত। নবীজি বললেন কেন মদিনা শরীফে এত ভালো লাগে?
বুখারী শরীফ থেকে শোনেন, নবীজি বললেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, রাওয়াহু বুখারী। আমার নূরের নবী কয়, আল্লাহ 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 গো, আমার একটা দাবি আছে গো আল্লাহ। আমার আল্লাহ কি দাবি গো হাবিবুল্লাহ? কয়, আমি রাসূলের দাবি হইল তোমার খানায় কাবায় যত নিয়ামত দিয়েছ, খুব মজার একটা কথা মনে হইছে, চিরদিন মনে রাখার চেষ্টা করবেন। বুখারী শরীফের হাদিসের কথাটা বলে যাই, আব্বা জানলারে আমার নূরের নবী কয়, আল্লাহ গো আমার একটা দাবি গো। আল্লাহ কয়, কি দাবি গো? কয়, আমার দাবি হইল তোমার খানায় কাবায় মক্কায় যত নিয়ামত দিয়েছ তুমি আল্লাহ, আমি রাসূলের মদিনাতুল মুনাওয়ারায় ডাবল নিয়ামত দিতে হইব। এখন মজার একটা আরেকটা তিরমিজির হাদিস মনে হয়েছে, নবীজি বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, শুধু আমি রাসূল না, প্রত্যেক নবী রাসূলকে রব্বুল আলামিন মুস্তাজাব দাওয়াত বানিয়েছেন। মুস্তাজাব দাওয়াত মানে একটা দোয়াও ফিরায় না। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, জিবরাইল আমার আয়েশা প্রশ্ন করলো, নবী গো আল্লাহ তো প্রত্যেক নবী রাসূলকে একটা স্পেশাল দোয়া করার জন্য বলেছেন, ওই দোয়াটা আল্লাহ ফিরাইও না, কিন্তু আপনি কেন দোয়া করলেন না? আমার নূরের নবীর চক্ষু মোবারক পানি মোবারক বের হয়ে গাল মোবারক ভিজে, দাড়ি মোবারক, বুক মোবারক ভিজে যাচ্ছে, ভিজে যাচ্ছে চক্ষু মোবারকের পানিতে। আমার মায়ার আল্লাহ, দয়াল আল্লাহ আমার নূরের নবীকে বললেন, আপনি কেন দোয়া করলেন না? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, কোন নবী রাসূলের দোয়া ফিরানো হবে না। এইটার মধ্যে আপনিও তো আছেন, দোয়া তো জীবন মোবারকে অনেক করেছেন, কিন্তু স্পেশালটা কেন করেন নাই? আমার নূরের নবী কয়, ও জিবরাইল আমার আল্লাহরে জানায় দিও, আমার প্রভুকে, আমার রব্বুল আলামিনকে জানায় দিও। জিবরাইলকে কি জানাবো? কয়, জানানোর ব্যাপারটা হলো নবী রাসূলরা দুনিয়া থেকে তাদের স্পেশাল দোয়া করে গেছে, কিন্তু আমার দোয়াটা আমি করি নাই। কয়, কেন করেন নাই? কয়, করি নাই, আমি জানি হাসরের মাঠে আমার গুনাহগার উম্মত গুলি হয়রান পেরেশান হয়ে যাবে, হয়রান পেরেশান হবে, কিন্তু এটা জানার পরে আমি নবীও হয়রান পেরেশান হয়ে গেলাম। আমার দোয়াটা আমি স্পেশাল দোয়াটা দুনিয়ায় করতাম, কিন্তু করি নাই। ওই দিনের কথা চিন্তা করে হাসরের মাঠে যদি আমার উম্মত গুলি বিপদে পড়ে যায়, ওই সময় আমি আমার কপাল মোবারকটা জমিনের মধ্যে ঠেকায় দেব। আর এই স্পেশাল দোয়াটা আল্লাহ ওয়াদা দিছে, এই স্পেশাল দোয়া ফিরাইব না, আমারটা দুনিয়ায় না কইরা হাসরের মাঠে করবো, আমি কপাল মোবারক লাগামো, আর আমার আল্লাহ আমার উম্মত গুলিরে মাফ কইরা দিব। আল্লাহ এখন আমার নূরের নবী হায়াতুল নবী, জিন্দা নবীর আমার আল্লাহ একটা সান্ত্বনা দিলেন। কই 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 একটু আগে কিন্তু কইছি, কই না আমি মনের কথা কই না, আশেক পাই না, আজকে আশেক পাইছি। হ্যাঁ, কথা পাই না খেলে গেল বেটা, তোকে প্রশংসা করছে, তোরা বোঝস না বেটা। আব্বা জানলারে আমার বিদায় দেয়, নুরুল নবীর হাজির করে আমার বিদায় দেয়, 12:30 বেজে গেছে। হ্যাঁ ভাইয়া, এখন মদিনা শরীফ এত ভালো লাগে কেন? অনেক আগে 27 বছর আগে একটা গজল লিখছে, মক্কা ও মদিনায় কত হাজি যায়, সবাই বলে ভালো লাগলো মদিনায়। ও মদিনা তুমি কেন এত সুন্দর, জানি না কত দূর মদিনা শহর, মদিনা শহর। মারহাবা হয় না?
এখন নবী দোয়া করলেন, আল্লাহ তোমার খানায় কাবায় যত নিয়ামত দিয়েছ আমার মদিনায় ডাবল নিয়ামত দিতে হবে। তাইলে মক্কা হাজির রুবেল ভাই, মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয়, একটু আগে তিরমিজি থেকে শুনছি নবী রাসূলের দোয়া আল্লাহ ফিরায় নাই। তা আমার নবীর দোয়া তো ফিরানোর প্রশ্নই আসে না। আমার নবী বললেন, আল্লাহ গো খানায় কাবায় তুমি যত নিয়ামত দিয়েছ আমার মদিনা শরীফে ডাবল নিয়ামত দিতে হবে। তাহলে খানায় কাবায় একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ সোয়া, আল্লাহ রাকাত নামাজ খানায় কাবায় পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সোয়াব। এখন নবীজি কইছে আমার মদিনায় ডাবল দেওয়া লাগবো। হাকিকত কোন জায়গায় রে পাগলারা? নবীজি বললেন আমার মদিনায় ডাবল দিতে হইব। এই জন্য মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয়, আমার হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় 2 লাখ রাকাত নামাজের সওয়াব হয়ে যাবে। কোরআন হাদিস বোঝো নিবে না, কারণ নবীজি তো আমার ডাবল দিতে হইব। তা একটু আগে শুনছি প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল। আল্লাহ আমার হাবিবের দোয়া কবুলের কোন সন্দেহই নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্তকে এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এখন আমার আল্লাহকে বন্ধু টেনশন করবেন না। নবীজি কয় টেনশন না করে পারি না, আমি তো উম্মতের দরদি করুণা করি, আপনি আমাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। আমার আল্লাহ কা বন্ধু একটা কথা আপনার উম্মতের জানিয়ে দেন। কয় কি জানাবো? ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إن الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى قرره بذنوبه أنه قد هلك في نفسه رواه الترمذي। সিল্লা কি মারহাবা বলা যায় না? এই আয়াতের অর্থ, এই হাদিসের অর্থটা বলে আমি দোয়া নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। নুরুল আমিন কারে দিবা? এরপরে একজনরে দিয়া দাও তাহিরি ভাই আসা পর্যন্ত। হ্যাঁ, একজনরে দিয়া দিও। আবার এই হাদিসটা বলি, আল্লাহ আমাকে কত মায়া করে। মায়া মানি মায়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। আল্লাহ বলে হুজুর কেমন মায়া করে আল্লাহ? যদি গুনার কারণে জাহান্নামে চলেও যায়, গুনার কারণে যদি জাহান্নামে চলেও যায়, কিন্তু জাহান্নামে একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে। সব নবীর উম্মতদেরকে কয়লা বানায়া ফেলবে পুড়ে, কিন্তু আমাদের চেহারা পড়বে না, আমাদের কোনো পর্যন্ত পড়বে না, এই উম্মতের টাকনু পর্যন্ত পড়বে না। ফেরেশতারা বলে আল্লাহ 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 গো, সবাইরে জ্বালাই জ্বলে, কিন্তু এই পার্টি কারা? তাদেরকে জ্বালাইতে পারি না, পারলেও সব জ্বালাইতে পারি, তাদের চেহারা পড়ে না, তাদের পায়ের হাড্ডি মানে টাকনু নিস্তা পড়ে না, কোনো পর্যন্ত পড়ে না। হায় হায়, মালিক ফেরেশতা হইল ব্রিগেডিয়ার জেনারেল। বর্তমান যে আর্মির প্রধান কি করে? ব্রিগেডিয়ার জেনারেল কেন জানো? শুধু জেনারেল, সেনা প্রধান, ব্রিগেডিয়ার জেনারেল, সেনা প্রধান আব্দুল মালিক। 18 জন আছে, তারা প্রত্যেকেই ডিআইজির পদমর্যাদা। কথার কথা 19 জন মিলে হইল জাহান্নামের দারোগা। এর মধ্যে প্রধান দারোগা হলো সেনা প্রধান আব্দুল মালিক। এরপরে আরো 18 জন আছে এমপি মহোদয়, আরো 18 জন হইল ডিআইজি অথবা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল। আইসা বলতেছে এরা কারা? সবাই গুনার কারণে পুড়লা, এদেরকে কেন পুড়ো নাই? আমাদের তো কোনো ক্ষমতা নাই, বারবার আগুনের মধ্যে যাইতে ধরি, কিন্তু তারা পড়ে না, বারবার তাদের দিকে পায়ের দিকে আগুন লাগাই, পড়ে না। কারণ কি? কারণ তো জানি না। আবার সিরাতের পুল পার হইতে যায় অনেক নবী রাসূলের উম্মতেরা কেটে পইড়া যাইব, কিন্তু আমার নবীর উম্মতেরা কাইটা পড়বো না। এই পাগলারা সিরাতের কিনারে লটকায়া থাকার মতো অনেক কিছু আল্লাহ তৈরি করে রাখবেন। উম্মতে মুহাম্মাদি আমরা যারা পার হইতে যাব, পইড়া যাইতে চাইব, কিন্তু পড়বো না। এইভাবে
এইভাবে আমরা লটকায়া থাকবো। আব্দুল মালিক জেনারেল সেনাপ্রধান সহ আর্মি মেজর জেনারেল ব্রিগেডিয়ার সহ ডিআইজি আইজি সহ সবাই বলছিলতের ভুলে আসবে, আইসা দেখবে সব নবীর উম্মতেরা কেটে কেটে পড়ে গেছে গুনার কারণে। আমাদের গুনাহ আছে কিন্তু আমরা পড়ি নাই, আমরা লটকায়া রয়েছি। হঠাৎ করে একটা নাসিনা মানুষ এসে বলবে, এ আমাদেরকে চিনছনি, আমারে চিনছনি? আমরা বলবো চিনি নাই। পাগলায় কইব, ওই যে শম্ভুপুর না শম্ভুগঞ্জ, এটা শম্ভুপুর হাজী নুরুল আমিন এবং বাবার বাবার নামটা জানি কি, বেড়া নাম জানি কি আপনার? আপনি নেই মুর্শিদ, এই মুর্শিদ নয় এত কিছু। হ্যাঁ, আর এই মুর্শিদ বই রয়েছে স্টেজে। আরে তোরা আমাকে যাবি কই, কোন দিক দিয়ে আমাকে ঠকাবি? আমি তো গজল একটা লেখছি, তাহিরের জবান আরো সুন্দর লাগে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বাজান, আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। বাজান রে কি যেন বলতেছিলাম, কইতারেনি গজলের আগে কি জানি বলতেছিলাম। মাশাআল্লাহ, ছাত্র ভালো, এই লেগে তো নেতা। কফি খাওয়াই দিয়ে মিয়া 10 বলে হুজুর তাহির সাহেব আসা বলতে তাহা দিয়ে দিয়ে এক কপি কফির দাম কত রে? 30। কি 30 টাকা? 20 টাকাও বেশি। তা 10 টাকা বেশি দিলে কি হয়েছে? চকলেট খাবো। আমার আপনি আমি বলবো তোমাকে চিনি নাই, কিন্তু পাগলায় বলবো আমি তো তোমারে চিনি। সুবহানাল্লাহ। আমরা লটকায়া রইছি, মনে করেন পড়ছে তো উঠছি, পইরা যাইতে চাইছি, পড়বো না। আল্লাহ আমাদের জন্য অনেক কিছু লটকায়া রাখবেন, আমরা যেন ধৈরা থাকতে পারি। এই পাগলা ঈসা বলবো আমারে চিনছনি? আমরা বলবো তোমারে তো আমরা চিনি নাই। তখন সে পরিচয় দিবে ওই যে শম্ভুপুর হাজী নুরুল আমিনের বাড়িতে, ওই যে মুর্শিদ মিয়ার বাড়িতে অলুল্লাহ আশিকির সাথে কানতে পারো নাই, দুরুদ সালাম পড়তে পড়তে একটু চোখটা ভিজছিল, সেটা আমার আল্লাহ আমাকে ওই দুরুদ আর সালাম দেয়া আমাকে একজন ফেরেশতা বানায়া দিছে আল্লাহ। আর অর্ডার করেছে তুমি যতদিন বাঁচো আমার ওই পাগলা পাগলির জন্য দুরুদ শরীফ পড়ে দোয়া করবা। আর যেই দিন পুলসিরাতের কুলে এই পাগলা পার হইতে আসবে, যদি পার হইতে না পারে তুমি দুরুদ আর সালাম ফেরেশতা বানাইলাম, তুমি পুলসিরাতের কিনারে যখন উম্মতে মুহাম্মাদি লটকায়া থাকবে, ওই সময় এই দুরুদ সালামের বরকতে তুমি ফেরেশতা হইয়া তাকে উদ্ধার কইরা জান্নাতে নিয়ে আসবা। দুরুদ মিলাদ কি এমনি পড়ি নিবে না? দুরুদ মিলাদ এমনি পড়ি নিবি? এখন হাদিসটা বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, তিরমিজি, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা। একটা কথা জিজ্ঞাসা কোরআন হাদিস মজা আছে না? একটা সত্য কথা বল। যদি মজাই না হইতো তাইলে আমার ভাতিজার ঘর আপনারা যাইতেন গা। কোরআন হাদিস গজলের চেয়ে আরো অনেক বেশি মজা। আমার মতো গজল জিগান্ত ভাই হয়তো চিনবেন, আমার বাইরে জিগান্ত আমার মতো গজল কি কোনো বক্তায় লেখছেনি বাংলাদেশে? হোক সেটা সুন্নি বক্তা, হোক সেটা ওহাবি বক্তা, খারেজি বক্তা, যেইটাই হোক, আমার চেয়ে বেশি গজল লেখছে বাংলাদেশে এরকম কোনো বক্তা আছে? তারপর আমি গজল কমায়া দিছি, কারণ সমাজের সাথে তো তাল মিলাইয়া চলা লাগবে। গজল তো আবার, তবে আমার গজল ম্যাক্সিমামটাই আপনি কোরআন হাদিসের দলিল পাবেন, কথা পায় না। যেমন আমি লেখছি কোরআনে এত, সেটা সত্যটা কয়ে দেব, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে এত নবীজির শান কতবার? 1400 বার হয়েছে।
এই জন্য লিখছি কোরআনে এত নবীজির শান মুনাফিকরা দেখে না, আর ইমানদাররা পাগল পারা হইয়া ওই মদিনা শরীফে যাইতে চায়। নবীও বলছে ইমানদার যেখানেই থাকুক, বুখারী শরীফের হাদিস, তার মনটা মদিনায় পড়ে থাকবে। বাজানলে হাদিসটা বলে আমি ইতি টানতেছি ইনশাআল্লাহ। নবীজিকে বললেন আপনি বইলা দেন আপনার ভৈরবের উম্মত গুলারে। কয় কি কমু? কয় ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা। ও বন্ধু 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 গো, আপনার সমস্ত ইমানদার মুমিন গুনাহগার উম্মত গুলারে আমি হাসরের ময়দানে আমার কাছে ডাকবো। ভালোবাসেন আল্লাহ আমাদেরকে, শুধু ভালোবাসেন না, আমার নবীকে বললেন বন্ধু গো আপনার জন্য বানাইছি মাকামে মাহমুদ, আর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ হাসরের মাঠে কোন উম্মতের জন্য স্টেজ হবে না, কিন্তু আপনার এই গুনাহগার ইমানদার উম্মতদের জন্য আমি আল্লাহ একটা স্টেজ বানাবো। সুবহানাল্লাহ। খুশি না আপনারা?